কথায় বলে না, বেশি করে আসা তার নাম হলো সর্বনাশা। ঠিক সেম আজকে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে একটু ছাদে। তো ছাদে আসার পর আগে দেখতে গেলাম যে আমার মুরগিগুলো ঠিক আছে কিনা, যেহেতু বাচ্চারা আজকে স্কুলে গেছে, বাচ্চারা আসে নাই, যার জন্য এখন আমাকে দেখতে হলো। তো এই বড় মুরগিটাকে আগে আমি এক বালতি পানি এনে দিলাম, কারণ যেহেতু সে ছাদে ছাড়া থাকে, তার একটু পানি পিপাসা ধরতে পারে। বড় বড় ড্রাম ভরা পানি, সেখান থেকে সে পানি নাও খেতে পারে। আর এখানে মুরগির বাচ্চাগুলোকে সে দেখতে পারে না, মানে তাদেরকে ঠোরকায়, মানে 12টা বাজায় ফেলে। আর এখানে আমার ছেলেরা কি করছে, ছোট যে মুরগির বাচ্চা 4টা আনিয়েছিলাম, সেখান থেকে 2টা, মানে আর টিকলোই না বাচ্চা 2টা। তাই এখান থেকে এই বাচ্চাগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে বাচ্চাগুলো ঠিক আছে কিনা। তো দেখলাম যে বাচ্চাগুলো ঠিক আছে, মানে সহজে রৌদ্র পেয়ে এগুলো বসে আছে, মানে এগুলো নড়তে চাচ্ছে না। তাই আমি মনে করছিলাম মনে হয়তো মারা যাবে, দেখি যে না, খুব সুন্দর করে এখানে বসে আছে, রোদ্রে আরাম পাইছে। আপনাদের ভাইয়া বলতেছে যে এই বাচ্চাগুলো নাকি সহজে রোদ্রে দিতে হয় না, তারপরও কিছু করার নাই, তার যে একটু ভাবলাম একটু রোদ্রে দিয়ে দেখি, রোদ্রে পারে যদি ভিটামিন ডিটা পায় তাহলে হয়তো বা বাচ্চাগুলো ভালো থাকতে পারে। তারপরে যে বড় মুরগিটা ছাদে ঘোরাঘুরি করে, আর বড় মুরগিটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, বিশাল বড় কিন্তু মুরগিটা, মাশাআল্লাহ দিলে। আপনার মুরগিটা আমরা যখন হাতে ওজন নিই তখন মনে হয় মানে 5.5 থেকে 6 কেজির মতো মুরগিটা হবে আর কি। তো মুরগিটা দেখলাম আর ছাদ থেকে এখন ভাবলাম যে চলে যাব। তো আমাদের ছাদ বাগানটা মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। এখানে শুধু একটা ডাটা গাছই ছিল, শুধু ডাটা গাছ এখানে একটা, কারণ এই ডাটাটা খেতে মনে হয় অনেক মজা ছিল, যার জন্য শুধু এই ডাটাটা রাখছিল। আর এই ডাটাটা আমি খাইনি অবশ্য, আমার ওরা মানে ননদরা খেয়েছিল। তো একটা ডাটা দেখলাম আর কি ভিজিয়ে রাখছিল, তো সেটাকে ছিঁড়ে আবার একটু টবে ফেলে দিলাম। তারপরে যে এখন আমি চলে আসলাম হলো নিজের মানে ঘরে রান্না বান্না শুরু করে দেবো, যেহেতু রাত্রে মাগরিবের আজান দিয়ে ফেলবে, আমাদের ইফতার তৈরি করতে হবে। তো আগে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি। আজকে ওই দিন মহিষের মাংস রান্না করেছিলাম, সেই মহিষের মাংসটুকু রয়ে গেছিলো, তো ভাবলাম মহিষের মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। এখানে সমস্ত সবজি দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আর বিশ্বাস করবেন, এইভাবে যদি রান্না করেন আপনার হালিম খেতে হবে না, হালিম আপনার ফেল। এত মজা করে রান্না করি, কারণ আমি আগে কোনো মশলা দিই না, আর যে মশলা ছিল শুধু জাস্ট এখন একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়া দিব, আর এই তো তারপর একটু যদি বাগার দিই তাহলে কিন্তু আরও মজা লাগে। আমি জাস্ট একটু পানি দিয়ে বসে দিলাম, একটু বেশি করে বসালাম, কারণ যেহেতু আমার বুয়া আসবে, বুয়াকে আমি একটু ইফতার করে দিব, কারণ বুয়া আমার সারাক্ষণ ঘরে কাজ করে, সে যেহেতু রোজা রাখে। আর সে আগের বছর অতটা রোজা রাখে নাই, এই বছর সে যেভাবে রোজা রাখতেছে, তা ভাবলাম মহিলা যেহেতু রোজা রাখতেছে, একটু কষ্ট করে কাজ করে তাকে কিছুটা দিই, তার জন্য একটু বেশি করে মাকে চড়াইলাম। আর এই ফাঁকে আমি একটু বেগুনি কেটে ফেললাম। বেগুনিটাকে আপনাকে ভাইয়া বলছিলাম লম্বা বেগুন আনতে, সেরকম গোল গোল বেগুন নিয়ে আসছে। তো সেই গোল বেগুন দিয়ে এখন আমি এটা ভাজবো, আর পেঁয়াজও করলাম, এখন পেঁয়াজও ভাজবো। আমরা কিন্তু হিসাবে মানুষ কিন্তু এমনি 5জন, কিন্তু আমাদের খাওয়া খুব কম। আপনাদের ভাইয়া তেমন একটা ভাজা পোড়া খায় না, আমার বড় ছেলে তেমন একটা খায় না, মেজো ছেলে শুধু মুড়ি মাখাটা খুব পছন্দ করে। আর আমার কাছে ডাল বাটাটা কিন্তু ভালোই লাগে। তারপর যাই হোক, আমার কাছে ভাজা পোড়া পছন্দ লাগে, কিন্তু দুঃখের বিষয় এখন ভাজা পোড়া তেমন একটা খেতে পারি না। খেতে গেলে মনে হয় পেটে প্রচুর পরিমাণ গ্যাস থাকে, গ্যাসের জন্য খেতে পারি না। আর আগে এরকম গ্যাস ছিল না, হয়তো একটু যতদিন যাবে তত এরকম বয়স হবে আর এরকম সমস্যা দেখা দিবে। এখন যেটা করছি হলো, আমি এখানে তেল দিয়েছি, তেল দিয়ে এখানে একটু ভাজা পোড়া শুরু করে দিলাম। আমি এটা হলো আমার পেঁয়াজু। আর আমি কেন কথাটা বললাম, আমি ভিডিওতে শুরুতে আমি যখন পেঁয়াজুটা ভাজছি তখন আমার মনটা খুবই খারাপ হয়েছিল, হঠাৎ করে মনে হলো পেঁয়াজুতে লবণ দিইনি। তারপর আবার সবগুলো উঠায় আবার যখন ভাজতে গেলাম, আমার পুরোটা সব একদম ছাড়া হয়ে গেছে। আমার ইফতারটা আজকে বেশি ভালো হয় নাই, তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো, আর কিছু করা ছিল না, আমি ক্যামেরাটা তখন ধরি নাই। তারপর এই তো শুধু পেঁয়াজ উঠায় ফেললাম, আর এই পাকে আমি আমার হালিমের মানে খিচুড়িটা রান্না করলাম। দেখেন খিচুড়ি কালারটা কত সুন্দর আসছে, আর কালারটা এত সুন্দর হয়েছে, খিচুড়িটা দেখে খুব ইয়ামি মনে হয়েছে। আর শুধু আলু চপ আর বেগুনের চপ ভাজলাম আজকে, আর যেগুলো পেঁয়াজ ছিল সেগুলো জোড়া করলাম। তারপর খালাকে একটু খবর দিলাম, খালাও চলে আসলো, তো খালাকে আমি একটু খিচুড়ি দিলাম, একটু তরমুজ দিলাম, আর একটু ভাজা পোড়া দিয়ে দিলাম। আর এদিকে চলে আসলাম, আমার ছেলেকে বললাম একটু লাচ্ছিটা বানিয়ে ফেলো, ছেলেকে বললাম একটু লাচ্ছি বানাতে। আমার মেজো ছেলে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে, আর আল্লাহর রহমতে আমার ছেলেরা রোজা রাখা শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ ভালো রোজা রাখতে পারে। আর আমার ছোট ছেলে দেখেন আমাকে কি পরিমাণ বিরক্ত করে, মানে সে এখানে বানাচ্ছে আর সে এখানে উঠে বসে আছে, মানে তার এক টাকা দুষ্টুমি করতেই হবে, সে দুষ্টুমি না করলে নাকি তার ভালো লাগে না, মানে তার কথা হলো এটা। তারপরে তো এই ফাঁকে এখন আমাদের ভাজা পোড়া এখানে শুরু হয়ে গেছে। খালাকে আমি সব কিছু দিয়ে কমপ্লিট করে ফেললাম, যা আছে সবই দিলাম ওনাকে। আমি এমনি কাঁচা ছোলাও দিলাম, কিছু ছোলা এভাবেও তাকে দিলাম, দিয়ে আমার ছেলেকে এখন সব কমপ্লিট করতেছে। আমার ছেলে মাখবে, আর আমার ছেলে মুড়ি মাখায়, আমি অতটা মুড়ি মাখাই না। আমার মেজো ছেলে মুড়ি মাখায়, আজকে 2 থেকে 3 বছর ধরে সেই সব কিছু করে। আসলে বাচ্চারা বড় হয়ে গেলে মায়ের কাজ কমায়। আর আপনাদের